তো হ্যালো গাইস, ব্যাক টু ফেসবুক পেজ। আজকে আমরা হচ্ছে মালদা মোটরবেলা করা যাবো মাউন্ট কেনার জন্য। মালদা চাইনা মার্কেট যাবো। আমার সঙ্গে আছে আমার দাদা সোহেলদা আছে আমার সঙ্গে, সোহেলদা। তো এখন আমরা বাইকে চাপবো, চেপে এখন মালদা যাবো চাইনা মার্কেট। তো চলো সেখানে যে দেখাবো সেখানে কি বিক্রি যে পাওয়া যায়, তো ভালো হলো, না হলে কিছু করার নেই। এখন হেলমেট পরছে দাদা, চুল দেখো মারাত্মক আছে একদম। হেলমেট পরছে এবার। দাদার বাইক সোহেল রাইডার, এরপরে আছে শামিম। এটা বড় দাদার নাম, ওটা ছোটার নাম। এখন বসছে রকি ভাইকে যাবো। স্টেশন, মালদা স্টেশন যাওয়ার রাস্তা। আর এদিকে হলো আমাদের জায়গাটা রাস্তা। আমরা দোকান চলে এসেছি। দাদা যাবে এখন, যে জিজ্ঞাসা করে যে পাওয়া যায় তো নিবে। হেলমেট নিয়ে চলো। এটা হলো সে দোকান, এখানে সব কিছু পাওয়া যায়। এবার কোথায় যাবা? আগে গিয়ে দেখবো। চলো, আজকে এলেই করো তুমি। বাইক টানতে বলছো আমাকে, বাইক টানছি। দেখো দেখো ব্রেক মেরে দিয়েছে। আর ব্রেকটা ছাড়ো, পিছে গাড়ি আছে। আর তো শরীরে তুমি আমার গাড়ি টানতে বলছো, শরম দরকার। রাস্তাটা দেখা করে নিচ্ছে এইটুকু আলগা। যারা বাইক তৈরি করছে তারা রিভার্স গিয়ারটা যদি বাইক টানতে না হয়, বসে যে গাড়ি পিছনে চলে যায়। তারা বললো আমাকে বলতে, বাজাজ কোম্পানি গাড়ি আছে, রিভার্স গিয়ার দিবা। দাদা বললো বলতে মানে তুমি বললাম না যে আমার অসুবিধা হচ্ছে, তখন বললাম একটু আগে। তখন বললাম রে, দেখো মিথ্যা কথা বলছে। দেখো তখন বললাম
কোন যাইছে গায়ে খুবই ধরে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। যেখান থেকে সাইকেলে ঢুকবে না সেখান থেকে বাইক ঢুকাচ্ছে। এই দেখো কত ছোট গলি আছে। এই যে দেখো আমাদের ইউনিক ড্রাইভার শর্টকাট একদম বাইরে ওখানে বাইক নিজে বুঝতে পারছো না। পুলিশ আছে তুমি বাইকটা পুলিশ আবার তো চলো দোকান যাবো যে পাই। এখানে শুধু হেলমেটের দোকান। যদি কোনো পুলিশ কর্মী এটা ভিডিও দেখে থাকেন তো কিছু বলবেন না, কিছু বলবেন না। এখানে হেলমেটের দোকান। একটা দোকান জিজ্ঞাসা করো, এই দোকানে জিজ্ঞাসা করো। হেলমেটের মাউন্ট রাখছো কি? এটা মার্কেট নাম কি আমরা জানি না, আমরা নিতে এসেছিলাম আমরা মাউন্ট। এখানে দেখছি আমরা ফ্রিজ। বাহ, কাজে হলে বা বাড়ির জন্য দেখো বিয়ে করে বলছে, বিয়ে করে নি কত বেরোচ্ছে আছে। আমরা ওখানে আসলাম, আবার বলছে ওখানে পাওয়া যায়। পাইনি তার জন্য তো এখানে আসলাম। জানতাম যে দোকানে পাওয়া যাবে না, কিন্তু যেহেতু ঢুকে গেছি যখন বলে দিয়েছি যে কি হলো ভাই, বলে দিই আছে কি না জানি নাই। তুমি কি এত পাওয়া আছে যে ইলেকট্রিক দোকানে বললো পাওয়া যাবে? ওটা হচ্ছে কি দেখ, যখন জিজ্ঞাসা করেছে বলছি কি হলো ভাই, তো আমার এটা রিপ্লাই দেওয়া উচিত। ওকে বলতে হতো যে আমরা যা খুঁজছি আপনার কাছে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা বললেও হতো। এ ছেলে দাদা শুধু হাতে হেলমেট নিয়ে ঘোরাঘুরি করছে, আর জিনিসটা পাই না। আমরা তখন তো হাঁটছি তো এখন আমাদের দোকানে পাই না। এক মহলে আছে আমাকে, আমি জানি না নিজে কোথায় আছে বলবো তো হবে। আমরা হেঁটে যাচ্ছি, সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, দোকানে দেখতে পাই না, সেই জিনিসটা দেখতে পাই না। এই যেখানে আছে দেখো, আমরা ভাবছিলাম যে মার্কেটটা ছোট আছে তো অনেক বড় আছে। হানি সিং এর গান চলছে, কোথায় ভাই? পেলাম না চায়না মার্কেটে। এবার কোথায় যাবে? বিচিত্রা মার্কেট। দেখি যদি ওখানে পেলাম তো ভালো, না হলে ঘুরে বাড়ি। না পেলে অনলাইনে অর্ডার দিয়ে দিবে। আমি সোহেল ফোন লাগালাম, দিদি আমি ফোন কল করলাম তো সে বললো আমি অনলাইন থেকে নিয়েছি, আমি মালদা থেকে নিইনি। তো তাহলে যে কাজটার জন্য এসে সেই কাজটা তাহলে করে ফেলে নাকি? কি কাজে জন্য? কাজও আছে, কাজটা তাহলে করে নি। দেখো দাদা হাতে খুলছে জিপে, সালাকে মুখ দিয়ে খুলে হয় না, ফের হাত দিয়ে খুলছে। লাস্টে দিতে হলো। এটা আমার খাওয়াচ্ছে, দাদা খাচ্ছে। হ্যাঁ দা খুলে দাও। তো চলে এলাম বাড়ি, পেলাম না। কোনো কিছু করার নাই। মালদার অনেক দোকানে ঘুরলাম কিন্তু পেলাম না। ভেবেছিলাম পেয়ে যাবো, কিন্তু নিরাশ হয়ে ফিরতে হলো। তো যারা যারা মালদার আছো চেষ্টা করবা অনলাইন থেকে নেওয়ার। অনলাইন মালদাতে পাওয়া যাবে না, মালদায় পেলাম না। আর তো দোকান খুললাম তাও পেলাম না। তো একজনের দোকান গেলাম, বললো দুদিন পর রবিবার আসবে। দাম পে 600 টাকা, যা অনলাইনে 400 600 নিচ্ছে ওখানে। অনলাইনে পেয়ে যাবা 450 480 ওখানে 600 টাকা। তো চেষ্টা করবো অনলাইন থেকে নেওয়ার। খামা হয়ে গেলাম। ইচ্ছা আছে। ঠিক আছে ভাই। সো ভাই এই ব্লগটা এখানে শেষ করছি। তোমার যদি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবা। আর এই নামে ইউটিউব চ্যানেল আছে ভিডিও হবে, তোমরা যেখানে সাবস্ক্রাইব করে দেবা। আমার দাদা ফোন আছে, এখান থেকেই বন্ধ।
आ जाए मौत अब हुआ कामयाब ना बचा किसी का खौफ अब शोहरत पाली मैंने दौलत पाली पापा की छाती चौड़ी के सामने टिकेगा कौन